হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমাদের যে এসএসসি এক্সাম হয়েছে সেখানে আমাদের যে ইন্টারভিউর কোশ্চেন সিরিজটা আমরা বলছিলাম, সেখানেই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তুমি যখনই তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার কিসে স্নাতক বা কিসে তোমার অনার্স রয়েছে, তখন তুমি যেই বললে কেমিস্ট্রিতে, তখন তোমাকে হয়তো তোমাকে স্পেশালাইজেশন না জিজ্ঞেস করে তোমাকে জাস্ট উপরে উপরে কোশ্চেন করবে। হ্যাঁ, বেসিক কনসেপ্ট থেকে কেমিস্ট্রির। ঠিক আছে, তো বেসিক কনসেপ্ট কেমিস্ট্রির প্রথমেই চলে আসে যেটা, সেটা হচ্ছে তোমার অ্যাটমিক স্ট্রাকচার। ঠিক আছে, বেসিক কনসেপ্ট মানে হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার থেকে কোশ্চেন করবে। ঠিক আছে, তো অ্যাটমিক স্ট্রাকচারে কি কি কোশ্চেন হতে পারে? ঠিক আছে, একদম ইজি কোশ্চেন হলে তোমাকে জিজ্ঞাসা করবে যে পরমাণুবাদ কে দিয়েছে। ঠিক আছে, ডাল্টনের যে ইয়েটা বলবে। ঠিক আছে, বোরের দুটো স্বীকার্য বলতে পারে। ঠিক আছে, এবারে নেক্সট তোমার চলে যাবে বলবে পরমাণুর প্রোটন, ইলেকট্রন, নিউট্রন ছাড়াও আর কি কোনো কণা আছে কি না। ঠিক আছে, সেগুলো কোশ্চেন করতে পারে। আর সব থেকে এখান থেকে যে প্রাইমারি কোশ্চেনগুলো করে অ্যাটমিক স্ট্রাকচারে, যে ইলেকট্রন আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। ঠিক আছে, আবিষ্কারকদের নাম জিজ্ঞাসা করতে পারে এখানে। ঠিক আছে, তো এইখান থেকে এই জায়গাগুলো করবে। ঠিক, আর তোমাকে জিজ্ঞাসা করতে পারে ল্যামডার সাথে যে এনার্জির রিলেশনটা। ঠিক আছে, তো এটা কোশ্চেন করতে পারে, বা ফ্রিকোয়েন্সির রিলেশনটা জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, এখান থেকে তোমার চলে যেতে পারে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে সিরিজটা আছে। এইখানে এইরকমভাবে যে সিরিজটা থাকে। ঠিক আছে, এক্স রে, গামা রে থেকে, হ্যাঁ, এক্স রে, গামা রে, হ্যাঁ, এখান থেকে যে সিরিজটা থাকে ইউভি ভিজিবল আয়ার। ঠিক, আর এখানে থাকে তোমার আয়ার, তারপরে এখানে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। ঠিক আছে, রেডিও মাইক্রোওয়েভ, তো এই সিরিজটা দিয়ে খুবই কোশ্চেন আসে। ঠিক আছে, এই দিকে যখন যাই আমাদের, তখন ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করে, আর এইদিকে যখন যাই আমাদের ল্যামডাটা ইনক্রিজ করে। এদিকে ল্যামডা, এদিকে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এখান থেকে অনেক রকমের কোশ্চেন থাকে যে কার ফ্রিকোয়েন্সি, কোন রের ফ্রিকোয়েন্সি বেশি, কোন রের তোমার ল্যামডা বেশি। ঠিক আছে, ওয়েভলেন্থ বেশি। তো এখান থেকে একটা কোশ্চেন, এই জায়গাটা থেকে খুবই ভালো কোশ্চেন আসে। আর এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন কি বললাম, এই অ্যাটমিক স্ট্রাকচারে তোমাদের চলে যাবে কোয়ান্টাম নাম্বারস থেকে খুব ভালো কোশ্চেন থাকে। ঠিক আছে, প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বার কোনটা তোমাদের কিসের জন্য, তোমাদের কোনটা কি ডিটারমাইন করে। ঠিক আছে, কোনটা শেপ, কোনটা এনার্জি, সাইজ, তারপর তোমাদের ওরিয়েন্টেশন, এই সমস্ত যেগুলো করে প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারে সমস্ত কিছু তোমরা জেনে নেবে। হ্যাঁ, একটা কক্ষকে যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, এনের ভ্যালু 2 দেওয়া থাকলো, তাহলে কক্ষকের সংখ্যা কত হতে পারে। ঠিক আছে, কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তো এখান থেকেও কোশ্চেন তোমাদেরকে করবে। হ্যাঁ, আচ্ছা, এরপর এই জায়গাটা গেল অ্যাটমিক স্ট্রাকচার, এটা হচ্ছে বেসিক কেমিস্ট্রি। এবার নেক্সট একটা বেসিক কেমিস্ট্রি, সেটা হচ্ছে তোমাদের মোল কনসেপ্ট। এই জায়গাটা থেকে খুব কোশ্চেন থাকে, যেটা বেসিক কেমিস্ট্রিতে পড়ায়। ঠিক আছে, মোল কি জিজ্ঞাসা করতে পারে, মোলারিটি কি জিজ্ঞাসা করতে পারে। ঠিক, মোলারিটি, নর্মালিটি কি জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, নর্মালিটিতে যখনই চলে যাবে তখনই তোমাদেরকে হোয়াট ইজ নাম্বার অফ ইকুইভ্যালেন্ট এটা জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট, সেখান থেকে কোনো একটা ধরো তোমাদেরকে KMnO4 হয়তো দিয়ে দিল, বা H2SO4 দিয়ে দিল, এদের মলিকুলার ওয়েটও জিজ্ঞাসা করে নিতে পারে সেখান থেকে। এবারে এখান থেকে তোমাকে KMnO4 এর বলে দিতে পারে যে বেসিক মিডিয়ামে এর ইলেকট্রনের চেঞ্জ কত হবে। বেসিক মিডিয়ামে এর ইলেকট্রনের চেঞ্জ কত হবে, তাহলে তখন সেখানে তোমার ইকুইভ্যালেন্ট মাস কত হবে। বা জিজ্ঞেস করতে পারে অ্যাসিডিক মিডিয়ামে ইলেকট্রনের কতগুলো চেঞ্জ হয়, এর মলিকুলার তখন ইকুইভ্যালেন্ট মাস কত হতে পারে, সেগুলো জিজ্ঞাসা করতে পারে। আবার এখান থেকে যখনই মোলারিটি বললো, মোলারিটি থেকে মোলালিটি বলবে, মোলারিটির মধ্যে তোমার কোনটা বলবে যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কোনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, সেটা তোমরা জানো। তো সেই জায়গা থেকে কোশ্চেন আসবে, নর্মালিটি মোলারিটির সম্পর্ক আসতে পারে। সেখান থেকে আমাদের বেসিক যেটা আমাদের কেমিক্যাল প্র্যাকটিক্যালে যে ইয়ে থাকে, ভলিউম ইয়েটা থাকে, যে কোশ্চেনগুলো হয় প্র্যাকটিক্যালে। ঠিক আছে, S1V1 করে। ঠিক আছে, সেখান থেকে কোশ্চেন থাকতে পারে। ডাইলুশন ল, সেখান থেকে আসতে পারে। ঠিক আছে, তাহলে অনেক রকমভাবে বেসিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসবে। আরও বেসিক কেমিস্ট্রি আরও কোশ্চেন থাকে, যেগুলো তোমার
যেমন সিম্পল অর্গানিক কেমিস্ট্রির বেসিকগুলো আগের দিন বললাম আমি। তারপরেও তোমরা যে কোনো অর্গানিকের বেসিক যদি চলে যায় তাহলে বেসিকে তোমার এই যে ইন্ডাকটিভ ইফেক্ট থাকতে পারে, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ঠিক আছে, ধরো কোন কতগুলো স্টিরিও আইসোমেরিজম দেখাবে, হ্যাঁ সেগুলো থেকেও কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। তো সেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। আর এই জায়গাটাই হচ্ছে মেন ফান্ডামেন্টাল যে কেমিস্ট্রি, সেটা হচ্ছে তোমার মোলারিটি, এই কনসেপ্টগুলো। আর এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই দুটো খুবই মানে ইম্পর্টেন্ট জায়গা। একটা যখনই তুমি কোনো একটা ইয়ে দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে, অবশ্যই তোমাকে এই কোশ্চেনগুলো করবে কিন্তু। ঠিক আছে। আর তোমার হ্যাঁ আরেকটা করতে পারে যে বেসিক কেমিস্ট্রির অর্গানিকের যখন পোর্শন হয়ে যায় না, তখন রিয়াকশন ইন্টারমিডিয়েটের কোশ্চেনগুলো যখন করে, ধরো কার্বোক্যাটায়ন করলো, তাহলে কার্বোক্যাটায়নে চলে গেলাম যখনই, তখন কার্বোক্যাটায়নে হাইব্রিডাইজেশন থেকে করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর বেসিক কেমিস্ট্রি কোশ্চেন তোমাদের আর কিছু থাকে কি? আচ্ছা, মোটামুটি এইগুলো করলেই আশা করছি হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের এই জায়গাগুলো মোটামুটি করলেই হবে। হ্যাঁ, এর থেকে যদি কিছু তোমাদের মনে পড়ছে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, যে আর কোনো জায়গাটা যদি আমাদেরকে আলোচনা করার মনে হয়, যে তোমাদের যদি আলোচনা করার জায়গা থাকে, তো সেগুলো অবশ্যই বলবে কমেন্ট সেকশনটায়, ঠিক আছে।